বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বীরভূমের লাভপুর। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সভায় যোগ দিতে বাসে করে যাচ্ছিলেন সমর্থকরা। অভিযোগ, লাঘাটা ব্রিজে তাঁদের বাস আটকায় তৃণমূল। এরপরেই সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে টেলিফোনে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অভিযোগ রয়েছে বিজেপির? দেখো, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, কার্যত আজকের যে সিউড়ির মিছিল, এই মিছিলকে কেন্দ্র করে বীরভূম জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে যে মিছিল আসছে সেই মিছিলে বাসদান করা হচ্ছে এবং ঠিক সেভাবেই লাভপুর এলাকা থেকে যখন আজকে বাস আসছিল ঠিক সেই সময় তৃণমূল কর্মীরা তাদেরকে বাধা দেয়, হুমকি দেয় এবং বাস থেকে নেমে যাওয়ার হুমকি দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বিজেপি কর্মীরা সেই সময় একটি বাসের ঘটনাটা যখন ঘটে, তখন পিছন থেকে আসা বিজেপি কর্মীরা যখন আরো বিজেপি কর্মী সেখানে একসাথে হয়, ঠিক তারপরেই সংঘর্ষের রূপ নেয় ঘটনাস্থল এবং তারপরে তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের কার্যত লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং অন্যান্য বিজেপি কর্মীরা যারা মিছিলে আসার জন্য গাড়িতে আসছে তাদেরকে একে একে পাস করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তৃণমূলের অভিযোগ যে বিজেপি কর্মীরা কার্যত শুধুমাত্র মিছিলে যাওয়ার আগে তাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে বলে তৃণমূলের তরফ থেকে পাল্টা এই মুহূর্তে অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনা এখনো পর্যন্ত কেউ আহত হয়েছেন? দেখো, কয়েকজন তৃণমূল কর্মী এবং কয়েকজন বিজেপি কর্মী যখন মারামারি সংঘর্ষের সৃষ্টি হয় ঠিক সেই সময়টা আহত হয়েছে আমরা জানতে পেরেছি। তবে তারা প্রাথমিকভাবে লাভপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাও করেছে বলে এখনো পর্যন্ত খবর। যদিও তৃণমূলের তরফে যেটা দাবি করা হচ্ছে যে শুধুমাত্র তাদের কর্মীরাই আহত হয়েছেন, বিজেপি কোনো কর্মী আহত হননি, কিন্তু পাল্টা বিজেপি কর্মীদের যেটা অভিযোগ বা বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি কর্মীদের প্রথম হামলা করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে, তারাও বেশ কয়েকজন আহত বলে বিজেপিরা জানাচ্ছে। প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে ছিলেন। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বীরভূমের লাভপুর। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় তার আজ সভা রয়েছে, সেক্ষেত্রে সেই সভায় যোগ দিতেই যাচ্ছিলেন বিজেপির সমর্থকরা। অভিযোগ, সেই সময় লাঘাটা ব্রিজে তাদের বাস আটকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এরপরেই সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী তারা আহত হয়েছেন বলেই খবর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা বীরভূমের লাভপুরে। এই মুহূর্তে উত্তেজনা। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় তার সভায় যোগ দিতেই যাচ্ছিলেন বিজেপি সমর্থকেরা। অভিযোগ, লাঘাটা ব্রিজে তাদের বাস আটকায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং এরপরেই সংঘর্ষ শুরু হয়। এবং এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বীরভূমের লাভপুরের এই ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একই রকমভাবে আজ এই সভায় যোগ দিতে যাওয়ার সময় কৈলাশ বিজয়বর্গীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় সেইখানেও কিন্তু সদাইপুর বীরভূম, সেখানেও কিন্তু একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিভিন্ন জায়গা। লাভপুর এবং সদাইপুরে একই রকম ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, যে সভাকে কেন্দ্র করে উত্তেজনা, কৈলাশ বিজয়বর্গীয় কেন্দ্রীয় নেতা বিজেপির, তিনি আজ আসছেন এই মুহূর্তে সভা মঞ্চের, সেখানের কি পরিস্থিতি? দেখো কুণাল, প্রথমেই বলি যে পরিস্থিতি অনুসারে কিছু কর্মসূচির পরিবর্তন করতে হয়েছে রাজ্য বিজেপিকে। তারা আপাতত সিদ্ধান্ত নিয়েছে এটাই যে আপাতত তারা মিছিল করবে, যেখানে লাঠিচার্জ হয়েছিল সেইখানে তারা যাবেন মিছিল করে। নেতৃত্বে থাকবেন কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। তারপরে ওখানে দাঁড়িয়ে তারা একটা পথসভা করবে। যে কর্মসূচি আগে ঠিক হয়েছিল যে মঞ্চ বেঁধে মূলত সভা হবে, সামগ্রিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়েছে বিজেপি কর্মীদের ওপর বলে তাদের অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বদল করে আপাতত মিছিলে রূপান্তরিত করা হলো। মিছিল বেরোবে আপাতত, সেই মিছিল যাবে যেখানে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা, সেইখানে মিছিল যাবেন। তারপর এসপি-ডিএম কে তারা একটা ডেপুটেশন দেবেন এবং ওইখানেই একটা পথসভা করার কথা আছে। সেখানে দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয় এই দুজনই বক্তব্য। অঞ্জন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর এক ঘটনায় উত্তপ্ত লাভপুর এবং আজকের এই সভাকে ঘিরে আলাদাভাবে কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? প্রচুর বলতে পারো জল কামান নিয়ে আসা হয়েছে।
স্বাভাবিকভাবেই বিজেপির কর্মীরা কিন্তু এই ঘটনায় যে পরিমাণ পুলিশ এসছে, যে পরিমাণ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে ধরনের জলকামান সহ নানা বিষয় নিয়ে আসা হচ্ছে এই মিছিলকে কেন্দ্র করে, বিজেপির কর্মীরা উৎসাহিত হচ্ছেন। তারা মনে করছেন, তারা কথা হচ্ছিল যে বিজেপিকে গুরুত্ব না দিয়ে প্রশাসন পাচ্ছে না, এই স্লোগান অলরেডি ইতিমধ্যে এখান থেকে উঠতে শুরু করেছে। অর্থাৎ রাজনৈতিকগতভাবে এই বীরভূম জেলায়, এই সিউড়িতে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় ভূমিকা শাসক দলের বিরুদ্ধে গ্রহণ করছে, এই স্বীকৃতিটা বোধহয় তারা পাচ্ছে। এটাই তাদের কাছে বিরাট আনন্দের মনে হয়।